2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডে যে সকল অফিসারদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের দায় আমাদের সাধারণ সৈনিকদের উপরে চাপিয়ে পরিকল্পনা যারা করেছে তাদেরকে তারা পার পেয়ে গেছে, কিন্তু দায় আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা। অতএব আমরা নির্দোষ। জয়ের স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীন হয়, স্বাধীনভাবে যদি তারা তদন্ত করে, তাহলে আমরা সকল নির্দোষ, আমরা যে বলে আসছি আমরা নির্দোষ, এই কথাটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু এইখানে বর্তমানে যে কমিশনকে যে ধারা দিয়ে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে সেটা হলো যে ব্যতীত শব্দ এবং 2-এর ধারা দিয়ে এই কমিশনকে স্বাধীনভাবে তদন্ত করার ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে। এই 2-এর ধারা এবং ব্যতীত শব্দ বাদ দিয়ে তদন্ত কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, এটা ছিল আমাদের তৃতীয় দাবি। এবং আমার তৃতীয় দাবি করছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় যে সকল মামলায় যে সকল আমাদের বাংলাদেশের অন্যান্য মানুষ এমনকি ফাঁসি যাবজ্জীবন সাজা হয়েছিল, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাহলে বিডিআর এর আমার ভাই আজকে 16 বছর কেন জেলে থাকবে? এই জন্য আমরা আমাদের তৃতীয় বেকসুর খালাস দেওয়া হোক এবং যারা জেলে বন্দী আছে তাদেরকে অন্তত কমপক্ষে তাদেরকে জামিন দেওয়া হোক। তারপরে তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত করে যদি দোষী কাউকে পাওয়া যায় তাকে শাস্তির আওতায় আনা হোক। আমাদের সেখানে সমর্থন থাকবে, বিডিআর এর সর্বোচ্চ সমর্থন হবে ইনশাল্লাহ। আর নির্দোষ একটি বিডিআর এর জন্য যে জবাবটা ছিল সেই জবাবটায় আমরা সন্তুষ্ট হতে পারিনি। সারা পৃথিবী ব্যাপী ডক্টর ইউনূস স্যারের যে সরকার, বাংলাদেশের থেকে আমরা গর্বিত। এই সরকারের কাছ থেকে আমরা কোনো দাবি আদায় করব বলছি না, আমরা এখন পর্যন্ত বলছি না আদায় করব। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে আদায় করার জন্য আমরা বিডিআর, আমরা সিংহের গর্জন, ব্যাঘ্রের গর্জন, আমরা সবসময় বর্ডারে ছিলাম। যুদ্ধ, সম্মুখ যুদ্ধ কিভাবে করতে হয় আমরা জানি, জীবন দিতে জানি। আমরা কোরআন শপথ করে জীবন দেওয়ার জন্য আমরা বিডিআর চাকরি নিয়েছিলাম। অতএব আমরা সেই আদায়ের দিকে যাচ্ছি না। এখনো পর্যন্ত মহানুভব এই সরকার ডক্টর ইউনূস স্যারের সরকার আমাদের প্রতি সদয় হয়ে আমাদের ন্যায্য অধিকার ফিরে দেবেন, এটা আমরা আশা করছি, কোনো দয়া নয়। আমাদের পরবর্তী কার্যক্রম এইখানে শাহবাগে শান্তিপূর্ণ যে আমরা অবস্থান করছি সেই শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের চলমান থাকবে। সরকার যদি স্বপ্রণোদিত হয়ে আমরা সরকারের নজরে আসার জন্য আপনাদের মাধ্যমে, এই রমনাজনের ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা বহুবার চেষ্টা করেছি, স্মারকলিপির মাধ্যমে আমরা সরকারের কাছে বহুবার অনুনয় বিনয় করেছি, কিন্তু আমাদের কাছে সরকার সেইভাবে আমাদের প্রতি সুদৃষ্টি দেননি, সাড়া দেননি। বিদায় আমরা আর ওইভাবে আর যাব না। আমরা চাচ্ছি সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে।